খেলা যায় দেখেন আইসা 4 বছর পরে, ঠিক না? গতকালকে ভিডিওতে দেখলাম এক হুজুর ফুটবল খেলার পক্ষে কথা বলতেছে। উনি বলতেছে, কোন আলেম বলেছে যে তামাম দুনিয়ার কত মানুষ না খাইয়া মরে, আর তোমরা বিশাল বড় বড় পতাকা লাগাচ্ছ বিভিন্ন দেশের, অপচয় কেন করো? এগুলো তো জায়েজ নাই। ওই হুজুরের এই ওয়াজের উল্টা আরেক হুজুর ওয়াজ করতেছে। উনি বলতেছে, যেই হুজুর কয় কত বড় আল্লাহর ওলি, ফজরের টাইমে উনিও দেখে ভোর রাত উঠা। বাংলাদেশের এক মৌলবী আছে, মৌলবী দেখছো সারা দেশের মানুষ না খায়া মরতেছে, আর বিশ্বকাপে মানুষ পতাকা কিনা টাকা খরচ করে। কি মায়া রে, দেখবেন শেষ রাতে উনি মিটে খেলা দেখে। এমন মন্তব্য উনি করলেন, কারণ কি জানেন? আল মারউ ইয়াকিসু আলা নাফসি, বিখ্যাত আরবি প্রবাদ, যে যেমন অন্যকে তেমন মনে করে। ওই হুজুর যেমন নোংরা, তার মনটাও তেমন নোংরা। তাই সে আরেক আলেমের ব্যাপারে বদধারণা করলো যে উনিও নাকি ফজরের টাইমে দেখে। কই, আমি তো দেখি না। আমি বিশ্বাস করি ওই আলেম তিনিও দেখেন না। ফুটবল খেলায় কি ব্রাজিল জিতবে না আর্জেন্টিনা জিতবে, এটা নিয়ে বাজি ধরে জুয়া খেলতেছে এমন মুসলমানের সন্তান আছে? চা দোকানে বসে বাজি ধরতেছে, কোন দল জিতবে কোন দল জিতবে না। 10,000 টাকা বাজি, 20,000 টাকা, 1 লাখ টাকা। এবং যে প্লেয়ারগুলো খেলতেছে সবাই তো ফুল প্যান্ট পরা না হাফ প্যান্ট? হাঁটু দেখা যায় কিনা? সতর ঢাকা ফরজ না নফল? তরক করা কি হারাম? দেখা কি হারাম? আপনার সতর আপনার ডেকে রাখা ফরজ, কিন্তু আপনি ডেকে রাখেন নাই। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাফ প্যান্ট পরা, একবারে রানের গোড়া পর্যন্ত হাফ প্যান্ট, হাঁটুর কমপক্ষে 8 আঙ্গুল উপরে হাফ প্যান্ট পরা, আরও উপরে হাফ প্যান্ট পরা হাঁটতেছে। সে বেটা কবিরা গুনাহ করছে, আর আপনি তার দিকে তাকায়া থাকলে আপনার কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আপনি তাকাইলেন কেন? আপনারও কবিরা গুনাহ। আপনি চোখ নামায় ফেলবেন। রাস্তায় মাথার চুল খুলে বুকের কাপড় সরাইয়া নাদুস নুদুস দেহ লইয়া ডং ডং করে হাঁটে, এমন বেপর্দা মেয়ে কি বাংলাদেশে নাই? আপনি তাকায় থাকেন, আপনি চোখ নামান। ও কবিরা গুনার ফ্যাক্টরি, হে হাঁটতেছে মানুষের কবিরা গুনাহ করাইতেছে, আপনি তাকাবেন কেন? আপনি চোখ নামান। কারণ তাকে তো আর আপনি ওড়না পরাইতে পারবেন না। কারণ বাজারে একটা মেয়ে একবার ওড়না ছাড়া শার্ট গায়ে দিয়ে গিয়েছে। এক দাড়ি পাকা মুরব্বী বলেছে, মা তুমি একটু বোরকা ওড়না পরে আসতে পারো না? আর তো মেয়ে বেটারে মারতে ধরছে, ভিডিও করে সরাই দিস। আপনাদের চোখে পড়ছে কিনা আমি জানি না, অনেকে দেখেছেন। ওই বুড়ারে মারতে গেছে, বলারও পরিবেশ নাই। তা আপনি তো পারবেন না সে মেয়েটাকে ওড়না পরাইতে। এখন কবিরা গুনাহ থেকে আপনি যদি বাঁচতে চান, তাহলে আপনার অয়ে হচ্ছে চোখ নামায়া রাখা, আপনি চাওয়া দরকার নাই। এখন বিশ্বকাপ ফুটবল কি আমরা বন্ধ করতে পারবো? এদের কি ফুল ফ্যান পরাইতে ছাড়তে পারবো? তা আমাদের দায়িত্ব হচ্ছে আমরা কমপক্ষে তাকাবো না। আলহামদুলিল্লাহ, আমি তো একদিনও দেখিনি। ও পত্র পত্রিকা না আসলে ফুটবল খেলা যে চলছে এটা জানতাম না হয়তো। আপনি আমাকে ব্যাকডেটেড বলবেন, আনকালচার্ড বলবেন, অসামাজিক বলবেন? আপনার চেয়ে সমাজ আমি কম বুঝি না, আপনার চেয়ে আধুনিকতা আমি কম বুঝি না। কিন্তু এই খেলায় কবিরা গুনাহ, জুয়া, বেপর্দা। আমি সেখানে কেন যাব? আমার বাচ্চা সেখানে কেন যাবে? আমার ঘরে কেন এটা হবে? আপনারা যদি আমাদের গাবতলী এলাকায় যান, দেখবেন এক এক বাড়ি ছাদের মাঝে 30 হাত লম্বা পতাকা। কিছু কিছু এলাকা আছে, আশ্চর্য হয়ে যাবেন। পত্রিকায় দেখলাম কে নাকি জমি বেচা পতাকা কিনছে, জমি বেচা নাকি পতাকা বানাইছে। তোরা দোররা লাগানো দরকার, অপদার্থ। ইবলিশি সীমা থাকা উচিত। ওয়ালা তুবাজ্জির তাবযীরা ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। অপচয় করো না, অপচয়কারী শয়তানের ভাই। ও ভাই, আল্লাহ কার সাথে মিলাইছে অপচয়কারীকে? ইবলিসের সাথে, শয়তানের সাথে। বিনোদন ইসলামেও আছে। এই যে মুহররম মাস, এটা আমাদের আনন্দের মাস, কারণ ইসলামের বিজয় হয়েছিল এই মাসে।
আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবাইছে, নবী মূসাকে বিজয়ী করেছে মুহররম মাসের 10 তারিখ। আমরা তো বাংলাদেশে মুহররম আসলেই কারবালা টেনে নিয়ে আসি, কারবালাকে প্রাধান্য দেই, অথচ মুহররমের মূল ফোকাস কারবালা ছিল না। কারবালা তো এসেছে নবীজির ইন্তেকালেরও অনেক পর। এ বিষয়ে আমরা আগামী জুমায় কথা বলব। কিন্তু এখন যেটা রাসূলের সময় ছিল না, ওই কারবালাকে আমরা মুহররমের মূল ফোকাসে নিয়ে এসে আমরা বানিয়ে দিলাম মুহররম হলো শোকের মাস। নাউযুবিল্লাহি মিন যালিক। ইমাম হোসাইন কি ভীরু কাপুরুষের মতো জীবন দিয়েছে? তো শোক বানালে কেন? ইমাম হোসাইন তো সেখানে ইয়াজিদের সাথে উনি আপোষ করতে পারতেন, আপোষ করার সুযোগ ছিল। ইয়াজিদ বাহিনী উনাকে আপোষের প্রস্তাবও দিয়েছিল। ইমাম হোসাইন তো ফোরাত কুলে 1 সপ্তাহের মতো বন্দী ছিলেন, 1 সপ্তাহের মতো তিনি সেখানে ছিলেন। ওরা লোক পাঠাইছে, আস্তে আস্তে করে সৈন্য বাড়াইছে। তারপরে এক পর্যায়ে মুহররমের ঘটনা ঘটলো, কারবালার ঘটনা। উনাকে তারা বলেছে যে আপনি যদি ইয়াজিদকে মেনে নেন তাহলে সসম্মানে আপনাকে মদিনা যাওয়ার ব্যবস্থা করা হবে। উনি আপোষ করেন নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, দ্রিম দ্রিম বাজে গণ দ্বন্দ্ব বিদা বাবা, হাকিবীর শির দেগা নেহি দেগা হে মামা। কল্লা দেব, পাগড়ি দেব না। জীবন নিতে পারবে, মাথা নোয়াতে পারবে না। এই জন্য ইমাম হোসেনকেও যদি আমরা সামনে এনে কারবালার মূল ফোকাসও আমরা যাই, তাহলেও তো মুহররম শোকের মাস না, মুহররম বীরত্বের মাস, মাথা উঁচু করে দাঁড়ানোর মাস। কিন্তু হায় হোসেন একদল বানিয়ে ফেলছে তাজিয়া। ইমোশন চলছে, আবেগময় ইসলাম না, এটা ইসলামের বিজয়ের মাস। ইমাম হোসাইনও বিজয়ী হয়েছেন, ইয়াজিদ বিজয়ী হয় নাই। সকল মৃত্যু মানুষকে পরাজিত করে না, কিছু মৃত্যুর মাঝেও বিজয় আছে। এজন্য ভারত উপমহাদেশের বিখ্যাত একজন পণ্ডিত ও রাজনীতিবিদ মোহাম্মদ আলী জওহার, উনি বলেছিলেন, কতলে হুসাইন আসল মে মর গে ইয়াজিদ হে, ইসলাম জিন্দা হতি হে হর কারবালা কি বাত। মোহাম্মদ আলী জওহার বলেছেন, হুসাইনের শাহাদাত এটা ইয়াজিদের মৃত্যু। সুবহানাল্লাহ পড়েন, কি দারুণ চেতনা। কতলে হুসাইন আসল মে মর গে ইয়াজিদ হে, হুসাইনের শাহাদাত ইয়াজিদের মৃত্যু। হুসাইন কি মরে গেল? হুসাইন আমাদের মাঝে এখনো জীবিত আছে না নাই? হাজারো হুসাইন তামাম বাংলাদেশে আছে, তামাম পৃথিবীতে এখনো আছে। 2-1 জন হুসাইন নামের লোক এখানেও পাবেন। ইয়াজিদ নামে কয়জন আছে? ইয়াজিদ আসলে মরে গেছে, ইয়াজিদ শেষ, হুসাইন জিন্দা আছে। ইসলাম জিন্দা হতি হে হর কারবালা কি বাত। মোহাম্মদ আলী জওহার বলেন যে আসলে প্রতিটা কারবালার পর ইসলাম নতুন করে উজ্জীবিত হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় গেলেন। মদিনা যাওয়ার পর তিনি দেখেন মদিনার লোকেরা রোজা রাখছে, ইয়াহুদিরা। নবীজি তাকে প্রশ্ন করলেন তাদেরকে, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, এই মদিনার ইহুদিরা তোমরা আজকে কেন রোজা রাখছো? ক্বালু হাযা ইয়াউমুন আযীম, তারা বলল যে আজকের এই দিন মহান এক দিন, আশুরা। আনজাল্লাহু ফিহি মূসা কওমাহু ওয়া গাররাকা ফিহি ফিরআউনা ওয়া কওমাহু ফাসামাহু মূসা শুকরা ফানাহনু নাসুমু। সহিহ মুসলিমের হাদিস। ইহুদিরা বলতেছে এই দিন আল্লাহ তাআলা ফেরাউনকে পানিতে ডুবিয়েছেন, নবী মূসা এবং তার কওমকে আল্লাহ মুক্তি দিয়েছেন, বিজয় ঘোষ করেছেন। এই জন্য নবী মূসা এদিনে আল্লাহ শুকরিয়া হিসাবে রোজা রাখতেন। আমরা ইহুদিরাও রোজা রাখি। বিজয়ের পর আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরপরে বলতে বলতে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তাসবিহ পড়ো, ক্ষমা চাও, শুকরিয়া করো। নবী মূসা রোজা রাখলেন, বিজয়ের পর রোজা, আনন্দ। ইহুদিরা এই দিবসে আনন্দ করত। হাদিসে পাওয়া যায় ইহুদিরা এই দিবস যখন আসতো
তখন শুধুমাত্র তারা রোজাই রাখতো না, বরং তারা তাদের মেয়েদেরকে, মহিলাদেরকে তারা পোশাক পরাতো। সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2551, কানা আহলু খায়বারা ইয়াসুমুনা ইয়ামা আশুরা ইয়াত্তাখিযুনাহু ঈদা। খায়বারের ইহুদিরা আশুরার দিবস আসলে রোজাও রাখতো, তারা এই দিবসটাকে ঈদের আনন্দের মতো আনন্দিত করতো। ওয়ায়ুলবিসুনা নিসাহুম ফি হুলিয়াহুম, তাদের মহিলাদেরকে তারা সেদিন নতুন করে বিভিন্ন গহনাগাটি পরে আর সাজাতো। ফাকাল রাসূলুল্লাহ সুমু আনতুম, নবীজি বলছেন যে আমার মুসলমান উম্মতেরা, এদিন ইহুদিরা যেহেতু রোজা রাখে, নবী মূসা রোজা রাখতেন, নাহানু হাক্কু ওয়াউলা বিমূসা মিনকুম, ওই ইহুদিরা নবী মূসার সাথে সম্পর্ক তোমাদের সে আমি নবী মুহাম্মাদের বেশি, এই জন্য আমিও রোজা রাখবো। ফাসামাহু ওয়া আমারাহুম বিসিয়ামি, নবীজি সেদিন রোজা রাখার জন্য সাহাবীদেরকে বললেন তোমরা রোজা রাখো। রমাদানের রোজা ফরজ হওয়ার আগে 1 বছরের জন্য ইয়মে আশুরা মুসলমানের জন্য ফরজ ছিল। দ্বিতীয় হিজরি যখন আসলো, দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হওয়ার পরে আশুরা রোজার ব্যাপার রাসূল বললেন, এখন তোমরা চাইলে আশুরা রোজা রাখতে পারো, আর যদি তোমরা কেউ রাখতে না চাও কোনো অসুবিধা নাই, এটা নফল। তবে শোনো, সিয়াম ইয়ামে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি নবী মুহাম্মদ আশা করি, আমি ঘোষণা করি তোমাদের কাছে, শোনো, আমার আশা হলো এই আশুরার রোজা যে রাখবে আল্লাহ আগের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। হাদিস সহিহ। তো সাহাবায়ে কেরাম রোজা রাখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতে বললেন। কিছুদিন যাওয়ার পর এবার সাহাবাদের কোনো একজন আসলেন, ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াউমুন ইউআযযিমুনাহুল ইয়াহুদু ওয়ান নাসারা, হুজুর আমরা যে আশুরা রোজা রাখি, ইহুদিরা এখন দেখে, তারা শুনেছে আমরা রোজা রাখি, তারা তো একটু বক্র হৃদয়ওয়ালা, তারা নিয়ে আবার বলে বসে যে দেখো তোমাদের নবী মুহাম্মদ আমাদের নবী মূসাকে অনুসরণ করে, যে আমাদের নবী মূসা আশুরা রোজা রাখতো, তোমাদের নবী আশুরা রোজা রাখে, তাহলে তো তোমাদের নবী বড় না আমাদের নবী বড়, এ জাতীয় বক্রতা তারা তৈরি করতে পারে। ইয়া রাসূলুল্লাহ এখন কি করা যায় একটু ভাবেন তো। নবীজি বলেন ঠিক আছে, তাহলে লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসা, যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি শুধু 10 তারিখ না, আমি 9 তারিখও রোজা রাখবো। খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা সুমু ক্বাবলাহু ইয়াউম আও বা'দাহু ইয়াউম। নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, শোনো, ইহুদি নাসারাদের খেলাফ করো, তোমরা 10-এর আগে অথবা 10-এর পরে একদিন যোগ করো, 10 অথবা 11, 9 এবং 10, অথবা 10 অথবা 11, 10 এবং 11 এভাবে রাখো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণা পেশ করার পরের বছর পর্যন্ত তিনি বেঁচে থাকেন নাই। উলামায়ে কেরাম এজন্য বলেন যে এ 2 দিন রাখা সুন্নাহ। তো আজকে যদি 3 তারিখ হয় তাহলে আগামী বৃহস্পতিবার হবে 9 তারিখ। তো আমরা যারা মুহররমের রোজা রেখে অভ্যস্ত বা রাখতে চাই তাহলে আমরা 2 দিন রাখবো ইনশাআল্লাহ। যদি কেউ অসুস্থ থাকেন, ব্যস্ততা থাকে, চাকরি বাকরি ঝামেলা থাকে, আপনি চাইলে 1 দিনও রাখতে পারবেন, কারণ নবীজি রেখেছেন কয়দিন? 1 দিন। আশা প্রকাশ করেছিলেন কয়দিন? কিন্তু ওই আশাটা পূরণ করতে তিনি আর পারেন নাই। তাহলে 1 দিন যদি কেউ রাখে আইনে সুন্নাহ পালন হবে। কিন্তু তিনি বেঁচে থাকলে 2 দিন রাখতেন, সাহাবীদেরকে 2 দিন রাখতে বলছে। এই জন্য আমরা যারা বেঁচে আছি এবং সামর্থ্য আছে, সুযোগ আছে, আমরা কয়দিন রাখবো ইনশাআল্লাহ? তাহলে আগামী বৃহস্পতি এবং শুক্র আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রুবাই বিনতে মুআব্বাজ নামে একজন মহিলা সাহাবী ছিলেন, সেই বুখারী হাদিস নাম্বার 1960। উনি বলতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরসালা গাদাতা আশুরা ইলা কুরাল আনসার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারদের গ্রামে আশুরার দিন সকালবেলা কয়েকজন সাহাবীকে পাঠালেন, এই যাও তো মানুষদের কাছে ঘোষণা করো। কি ঘোষণা করবে? মান আসবাহা মুফতিরান ফালিয়ুতিম্মা বাকিয়াতা ইয়াউমি ওয়া মান আসবাহা সাইমান ফালিয়াসুম। এই আজকে আশুরার দিবসে তোমরা যারা সকালবেলায় মুফতির হয়েছে, ইফতার করেছ, অর্থাৎ সকালে কিছু খাইছো, দিনের বাকি অংশ আর খাইও না।
আর তোমরা যারা কিছুই খাওনি তোমরা এই অবস্থায় থাকো, অর্থাৎ আজকে রোজাটা তোমরা সবাই রাখো। ফাকুন্না নাসুমুহু বাদু। এই ঘোষণার পর থেকে যখনই আশুরার দিন আসতো, রবি বিনতে মুআব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা আশুরার দিবসে রোজা রাখতে শুরু করলাম। রবি বিনতে মুআব্বিস আরো বলেন নুসাব্বিমু সিবিয়ানানা, আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকেও বলতাম আশুরায় রোজা রাখো। ওয়ানাজআলু লাহুমুল লু'বা মিনাল ইহিন, ছোট বাচ্চা তো যখন তাদের ক্ষুধা লাগতো তখন যেন তারা খাবারের প্রতি মনোযোগী না হয়, এই জন্য আমরা বিভিন্ন খেলনা বানায় রাখতাম, দুপুরবেলা হাতের মাঝে খেলনা দিতাম, খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যেত। এভাবে আমরা আমাদের বাচ্চাদেরকেও আশুরায় রোজা রাখার ব্যাপারে উৎসাহ দিতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি বিষয়ে তিনি কখনো অমনোযোগী হতেন না। মা হাফসা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের মেয়ে, নবীজি স্ত্রী, তিনি বলতেছেন আরবাউ লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটি বিষয় নবীজি কখনো পরিত্যাগ করেননি। নাম্বার 1 সিয়ামা আশুরা, আশুরার রোজা। নাম্বার 2 সালাসাতু আইয়াম মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3টা রোজা, 13, 14, 15, এগুলাকে বলা হয় সিয়ামু আইয়ামে বীজ, আইয়ামে বীজের রোজা। নাম্বার 3 আর রাকাতাইন ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত। রাসূল মুকিম অথবা মুসাফির যে অবস্থায় থাকতেন তিনি 2 রাকাত সুন্নাহ কখনো ছাড়তেন না। নাম্বার 4 চলে গেল, 4টা হলো নাকি? আচ্ছা, তাহলে সিয়ামে আশুরা 3 দিন আর ফজরের নামাজের আগে 2 রাকাত। 4 নাম্বারটা তো এখানে আসেনি, হয়তো এই হাদিসের মাঝে 4 নাম্বারটা তিনি উল্লেখ করেননি, 4টা বিষয় রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাওমে আশুরার ব্যাপারে তিনি সাহাবায়ে কেরামকে উৎসাহিত করেছেন এবং তিনি বলেছেন যে কারণ হচ্ছে হযরত মূসার মুক্তি। এখানে আমাদের জন্য যে সিগনিফিক্যান্ট পূর্ণ অংশ, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন জালেমদের জুলুম কখনো চিরকাল থাকে না। এই জন্য আশুরার দিবসে আমরা আল্লাহ শুকরিয়া তান রোজা রেখে ওটাকে স্মরণে রাখবো। আমরাও মনের মাঝে এটা রেখে দেব, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। যারাই জালেম তারা যেন ফেরাউন থেকে শিক্ষা নেয়। এবং আমরা যারা হযরত মূসার অনুসারী আছি, উনার আইডিওলজি লালন করি, আমরা হকের পক্ষের লোক, আমরা আল্লাহর উপর আস্থা রাখবো। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা আশুরার সবচেয়ে বড় শিক্ষা। আলহামদুলিল্লাহ, আমরা অতীতের ইতিহাস থেকে এটা চাক্ষুষ পেয়েছি। নমরুদ বলেন, কারুন বলেন, সাদ্দাত বলেন, ফেরাউন বলেন, অতীতের ইতিহাস দেখলে আপনি দেখবেন যে জালেমদের জুলুম বেশি দিন টিকে ছিল না। বাংলাদেশও আলহামদুলিল্লাহ আমরা দেখলাম যারা আমাদের উপর কি জুলুম করেছে, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকেও এক পর্যায়ে নাজাত দিয়েছেন এবং তাদের উপর আল্লাহ লানত করেছে। এটা নিয়ম। এখন জালেমের জুলুম থেকে এবং আল্লাহর শাস্তি থেকে আপনার আমার জন্য শিক্ষা, যদি আমি জালেম হই আল্লাহ আমাকেও ছাড়বেন না। কিন্তু আমরা অন্য জালেমদের আলোচনা করি, কিন্তু নিজের জুলমের কথা আমরা ভুলে যাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে ফেরাউনকে তিনি ডুবিয়েছেন, এই বিষয়ে তিনি একাধিক জায়গায় আলোচনা করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাইব, যে বিষয় আলোচনা করে আজকের মতো আমরা ইতি টানব, সে বিষয়টা হলো আল্লাহ যে ফেরাউনকে ডুবালেন। বলুন তো, ফেরাউনকে আল্লাহ যেখানে ডুবালেন সেই জায়গাটার নাম কি? আমরা 2টি উত্তর পেলাম। যে ফেরাউনকে আল্লাহ তাআলা ডুবিয়েছেন এ বিষয়ে আমাদের কোনো দ্বিমত, বরং তার লাশটা পৃথিবীর জমিনের উপর এখনো আছে।
আমিও মিশরে গিয়েছি, কায়রো জাদুঘরে ফেরাউনের লাশ শটান শুয়ে আছে বক্সের ভিতরে, এই দু চোখ দিয়ে আমি দেখে এসেছি। ওর বক্সের মাঝে লেখা আছে সেকেন্ড রামসিস, দ্বিতীয় রামিশাস। ফেরাউন হচ্ছে ওই দেশের রাজার উপাধি। মিশরে যারাই প্রেসিডেন্ট হতেন তাদের কি বলা হতো? ফেরাউন। আর ওর নাম ছিল দ্বিতীয় রামসিস। আল্লাহ তাআলা কোরআনে বলছে আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়াহ, যে আমি তোকে ডুবালাম, মারলাম, বাট তোর দেহটাকে আমি রেখে দিলাম। নুনাজ্জিকা বিবাদানিকা, তোমার বদন আমি রেখে দিলাম। তার লাশ পানির উপরে ভাসমান ছিল ৩১০০ বছরের মতো। পানিতে পচে নাই, গলে নাই, কুমির হাঙ্গর তিমি তাকে আজকে এই পর্যন্ত আছে। কেন রেখে দিলাম? লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর লাশ দেখে পরবর্তী প্রজন্ম শিক্ষা নেবে। কিন্তু মানুষ শিক্ষা নেয়? যেই দেশে ফেরাউনের লাশ আছে ওই দেশের সরকারের মতো জালেম সরকার পৃথিবীতে কম আছে। বর্তমানে যেটা ক্ষমতা, এটার নাম কি? সি সি, ঠিক না? জানেন তো আপনারা, জেনারেল সিসি। জালেম মুরসিকে ক্ষমতা থেকে উৎখাত করে সে ক্ষমতায় বসল, হাজার হাজার আলেমকে জেলখানা এবং ফাঁসি দিল, অথচ তার দেশে ফেরাউনের লাশ। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা মানুষ ইতিহাস থেকে শিখে। তো ফেরাউনকে আল্লাহ ডুবাইছেন। আমরা দুটি প্রশ্নের উত্তরে দুটি বাক্য পেলাম। একদল ভাই বললেন নীল নদ, আরেক দল ভাই বললেন লোহিত সাগর। কোনটা সত্য? দুই জায়গায় ডুবেছে না। আমাদের দেশে বিভিন্ন বইতে নীল নদ লেখা হয়। নদী আরবি হলো নাহার, আর সাগর আরবি হলো বাহার। বাহারুন মানে কি? সাগর, সমুদ্র। আল্লাহ তাআলা ফেরাউন সংক্রান্ত যত জায়গায় ডুবন্ত আলোচনা আনছেন সব জায়গায় তিনি বলছেন বাহার। ইয ফারাকনা বিকুমুল বাহার ওয়া জাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহার। এরপর আল্লাহ তাআলা বলেন ফাওহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহার। বারবার কি বললেন? বলেন না, কথা বলেন না, কি বললেন? বাহার। বাহার অর্থ কি? আর নদী আরবি কি? নুন হারা, নাহার, এখান থেকে আনহার। তো আল্লাহ বারবার বলে বাহার, আর পাবলিক বানায় দিছে নাহার। নীল নদে আসলে ডুবে নাই, ডুবেছে লোহিত সাগরে। ভুল কথা বলাও যাবে না, ভুল কথা বিশ্বাসও করা যাবে না। আল্লাহর কুদরতকে ছোট করা হয় ভুল কথা বলে। কিভাবে কুদরতকে ছোট করা হয় জানেন? সেটা হলো, আমি নীল নদ দেখেছি তো, যেহেতু মিশরে গিয়েছি, আর নীল নদ তো কায়রো শহরের মাঝখান দিয়ে গেছে। এই জন্য যারাই আপনি কায়রোতে যাবেন তারা তো নীল দেখবেনই, একবার কাছে তো। নীল নদ হলো একটা ছোট নদী। আমার মনে হয় আমাদের শোয়েব আখতার পাকিস্তানের, আমাদের বলেছি মুসলিম হওয়ার কারণে, যে পাকিস্তানের শোয়েব আখতার যদি বল মারে তাহলে আমার মনে হয় বলটা নীল নদের ওই তীরে যেতেও পারে। এই হলো তার দৈর্ঘ্য, মানে প্রস্থ। তাহলে ফেরাউনের লোকেরা পানিতে ডুবে মরলে এখানে মরা যাবে তো, সাঁতার মাতার কাটতে আছে। এত ছোট্ট নদীতে আল্লাহ ডুবান নাই। আর হজরত মূসা যখন পার হয়েছে তখন সেখানে রাস্তা হয়েছে না? তো এত ছোট্ট নদী আবার রাস্তা হওয়া লাগে নাকি? সাঁতরা এত যাওয়া না, বাহার। এবং ফেরাউনের লাশ যে জায়গায় পাওয়া গিয়েছে ৩১০০ বছর পর, ওই জায়গাটা ও দেশের লোকেরা চিহ্নিত করে রাখছে। ওটার নাম হামামাতু ফেরাউন। এটা হলো তিহপান্তরের সাথে কায়রো থেকে ৩৫০ থেকে ৪০০ কিলোমিটার দূরে। আমি ওই জায়গাতে গিয়েছি, বাহারে আহমারের সেই জায়গার পানিতেও আমি ৫-৭ মিনিট নেমে পায়চারি করেছি। ওটা হচ্ছে, এরপরে হচ্ছে ফিলিস্তিন, তুরে সাইনা, সেখান থেকে ২৫০ থেকে ৩০০ কিলোমিটার দূরে। তুরে সাইনা যাওয়ার পথে আমি সেখানে গিয়েছিলাম।
তাহলে আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবালেন, মারলেন, পানিতে চুবাইয়া রাখলেন বাহারে আহমার, লোহিত সাগর। একজন গবেষক বললেন, হুজুর নীল নদ এটাও ঠিক, লোহিত সাগর সেটাও ঠিক। আমি বললাম কিভাবে সম্ভব? বলল যে হুজুর বঙ্গোপসাগর কি মেঘনার সাথে মিশে নাই? আমি বলি মিশেছে তো, চাঁদপুরে গেলে জানেন তো আপনারা, চাঁদপুরের মোহনাতে মেঘনা মিশেছে কোথায় গিয়ে? বঙ্গোপসাগরে। তো বলে যেখানে মেঘনা গিয়ে বঙ্গোপসাগরে মিশলো, ওখানে যদি একটা জাহাজ ডুবে যায় আর কেউ বলে মেঘনায় ডুবেছে, এটাও ঠিক, বঙ্গোপসাগরে ডুবেছে। আমি বলি হুজুর আপনার বুদ্ধি আছে তো, ভালো বুদ্ধি। তাহলে এমন জায়গায় ফেরাউন ডুবেছে যেখানে লোহিত সাগরে গিয়ে নীল নদ মিশেছে। কিন্তু আমি যখন বেড়াতে গেলাম মিশরে, আমি জিজ্ঞাসা করলাম ওখানকার বাংলাদেশি ছাত্র ভাইকে যে ভাইয়েরা লোহিত সাগর এসে নীল নদের সাথে কোন জায়গায় মিশেছে? ওনারা বললেন কোনো জায়গায় মিশে নাই। কোথায় মিশেছে? বাহারে আহমার। সেখানে নীল নদ বাহারে আহমারে না পড়ে বাহারে মোতাওয়াসসাতে পড়েছে, ভূমধ্য সাগর। লোহিত সাগরে মিশরের নীল নদ যায় নাই, তো ডুববে কেমনে? এই জন্য হুজুরের ওই ব্যাখ্যা টিকে না। তাহলে নীল নদ নামে যে এলেম আমাদের দেশে প্রচারিত হয়েছে, এটার কোনো ভিত্তি নাই। বরং ফেরাউনকে আল্লাহ ডুবিয়েছেন কোথায়? সাগরে, লোহিত সাগরে। আল্লাহ তাআলা সাগরের মাঝে রাস্তা বানিয়ে নবী মূসাকে পার করিয়েছেন। এই সবগুলো আলোচনা এই মুহররম মাসের শিক্ষার সাথে জড়িত। আমরা বিশ্বাস করি আল্লাহর সৈন্যের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। যখন তিনি প্রয়োজন বোধ করেন তার বান্দাকে সাগর দিয়ে সাহায্য করেন, বাতাস দিয়ে সাহায্য করেন, আবাবিল পাখি দিয়ে সাহায্য করেন ঝড় তুফান দিয়ে। আবার তার জালেমদেরকে আল্লাহ বিভিন্ন উপায়ে ধ্বংস করে দেন। সুতরাং ভবিষ্যতে যারা জালেম হবে তারাও ধ্বংস হবে। জালেমদের ধ্বংসের হাত থেকে বাঁচানোর ক্ষমতা কারো নাই। তাই আমরা নতুন করে কেউ জালেম হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরার শিক্ষা জীবনে লালন করার তৌফিক দিন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।